আল্লাহ বলবে ফেরেশতা বেঈমানকে ধর, তারে ধর, এই ধর, তারে ধর, ফাগুল্লু, তারে বেঁধে ফেল। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান সত্যি সত্যি কায়েম হবে। আর সেদিন বুজুহুন ইয়াউমাইদিন নাযিরা, সেদিন মানুষ দুই রকম হবে। এক ধরনের মানুষ হাসরের ময়দানে তাদের চেহারাটা হাস্যোজ্জ্বল, আলোকোজ্জ্বল, উৎফুল্ল হয়ে যাবে। ডান হাতে যখন আমল নামা পাবে, এক পলকে আমল নামাটা, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে যখন আমল নামা দেয়া হবে, সাথে সাথে ইমানদারের চেহারাটা আলোকিত হয়ে যাবে, আলোকোজ্জ্বল হয়ে যাবে। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ইমানদার তখন হাসি মুখে নিজের আমল নামা এইটা সপুরা হাসরবাসীকে দেখাবে। দেখেন দেখেন, এই যে মাহফিল ওলার সময় দেখেন, এই যে আমার নাম আছে এখানে, আল্লামা আনিসুর রহমান আশরাফি, ময়নামতি, কুমিল্লা। দেখছেন? কথা বলেন না কেন? দেখছেন? দেখছেন? সবাই দেখছেন আমার নাম আছে এখানে। হাসরের ময়দানে এইভাবে ডান হাতে যে আমল নামা পড়বে পাবে, সে সবাইকে দৌড়াইয়া দেখাবে, এই ভাই সাহেব দেখেন, দেখেন দেখেন আমার নাম জান্নাতীদের তালিকায় উঠছে, দেখেন। হা উমকরাউ কিতাবিয়া, দেখো দেখো হাসরবাসী, পড়ে দেখো আমার আমল নামা, আমার নাম উঠছে জান্নাতীদের তালিকায়। লক্ষ লক্ষ হাসরবাসী তখন চিৎকার করে বলবে, বন্ধু তোকে তো আমাদের সমাজেই দেখেছিলাম, তুই তো আমাদের সাথেই বড় হইছিলি, তুই কেমনে জান্নাতি হলি? তখন নেককার জান্নাতি বলবে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলেছে বন্ধু যদিও হাঁটতাম, চলতাম, উঠতাম, ফিরতাম, কিন্তু আমি 24 ঘন্টা দিলে দিলে বুঝতাম, বিশ্বাস করতাম এমন একটা হাসরের ময়দান সত্যি সত্যি হবে। এই জন্য আমি নামাজও পড়েছি, রোজাও রেখেছি, হালালও খেয়েছি, ঠিক মতো আল্লাহর পথে চলেছি, বিনিময়ে আজকে ডান হাতে আমল নামা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, বুজুহুন ইয়াউমাইদিন নাযিরা, চেহারা আলোকিত হয়ে যাবে, ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বলে এরপরে এই জান্নাতি বান্দা আমল নামা যে ডান হাতে পাইলো, চেহারা যার আলোকিত হলো, সে সরাসরি তারাহু আয়ানান, রাসূলুল্লাহ বলছে বুখারীর হাদিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান। আয়ানান অর্থ হলো এই যে দুই চোখ, এই সরাসরি এই চোখে হুবহু তোমরা তোমাদের এই দুই চোখ দিয়ে ইমানদার নেককার ডান হাতে আমল নামাওয়ালা হাস্যোজ্জ্বল চেহারা নিয়া সরাসরি আল্লাহকে দেখতে থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে পলকহীন তাকিয়ে থাকবে, দেখবে দেখবে। তারাহু আয়ানান, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখছে সরাসরি দুই চোখে দেখবে, ক্যামেরায় না, মোবাইলে না, দুই চোখে। আল্লাহর নবী বলেন, উম্মত যদি আকাশের মধ্যে কুয়াশা না থাকে, যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে, যদি আকাশের মধ্যে যদি কোনো কালিমা না থাকে, সূর্য কিংবা চন্দ্র যেভাবে তোমরা দুই চোখে সরাসরি দেখো, খোদার কসম উম্মত হাসরের ময়দানে আল্লাহকে এইভাবেই তোমরা নেককার দেখবে। এটাও হাদিস। ইলা রাব্বিহা নাযিরা, 70,000 বছর এক নজরে নেককার বান্দা রব্বে কারীমের দিকে তাকিয়ে থাকবে, একটানা শুধু আল্লাহকেই দেখবে আর মজা পাবে। আল্লাহ আমাকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। ওয়াবুজুহুন ইয়াউমাইদিন বাসিরাহ, এর বিপরীতে কিছু মানুষের চেহারা হবে মলিন, উদাস, বেদনাহত, চিন্তাক্লিষ্ট, পেরেশানগ্রস্ত। চেহারার দিকে তাকাই বুঝবে ঘাড় ফালাই দিছে, চেহারা দেখেই বুঝবে শরীরের মধ্যে আর রুহু নাই, আত্মা নাই, ভয়ে আর আতঙ্কে পুরা জিন্দিগি, পুরা দেহ কাঁপবে। বাসেরা অর্থ হলো উদাস চেহারা, মলিন চেহারা। অর্থাৎ আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে, সাথে সাথে নাফরমান বুঝে ফেলবে যে আমার আর কোনো উপায় নাই, আমার নার্ভাস চেহারা, চেহারা দেখলেই তো বুঝায়। আল্লাহ বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমল নামা কিয়ামতের মাঠে বাম হাতে দেয়া হবে। কোন হাতে? ও ভাই শেষ শেষ কথা কোন, আরেক এই শেষ কথা। নাফরমান বাম হাতে আমল নামা পেয়ে কি বলবে? এই দেখেন কি কয়, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া,
প্রত্যেকটা বেঈমান নাফরমান এক নম্বরে বলবে, হায় আমার মন্দ কপাল, আমল নামার এই খাতাটা যদি আমার হাতে না দিত। এক নাম্বার। দুই নাম্বার, ওয়ালাম আদরিমা হিসাবিয়া, হায় আমি যদি না জানতাম, আমি যদি না দেখতাম এমন হিসাবের দিন, এমন হিসাবের দিন যদি আমি না দেখতাম। এরপরে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আজ যদি হাসরের মাঠ কায়েম না হতো। এরপরে বলবে, মা আগনা আন্নি মালিয়া, নাফরমান বেঈমান পাপী বলবে, হায় আমার মাল তো কোনো কাজে আসলো না, বিল্ডিং কই, টাকা কই, ব্যালেন্স কই, দালান কই, প্রাসাদ কই, কিচ্ছু তো কাজে আসলো না। এরপরে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার নেতাগিরি সব তো শেষ হয়ে গেল। এই নেতাগিরি পাওয়ার জন্য কত চাপাতি দিয়া কোপ দিলাম, কত জনের মাথা ফাটাইলাম, কত অন্যায় করলাম, আজ তো সেই নেতাগিরি আর বাদশাহী সব ছুটে গেল। এই কয়টা কথা হলো? 5টা কথা। নাফরমান 5টা কথা বলল। এক নাম্বার, আমারে যদি আমলনামা না দিত। 2 নাম্বার, হিসাবের ময়দান, হিসাবের দিন আমি যদি না পাইতাম। 3 নাম্বার, কিয়ামতের মাঠ যদি কায়েম না হতো। 4 নাম্বার, আমার মাল কোনো কাজে আসলো না। 5 নাম্বার, আমার কর্তৃত্ব, ক্ষমতা, বাহাদুরি, নেতাগিরি, বাদশাহী সব চলে গেল। এগুলো বলবে আর পাগলের মতো দৌড়াবে। এই অবস্থায় এই মাতালের মতো দৌড়াইতে দৌড়াইতে যখন বলবে, তো রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবে ফেরেশতা বেঈমানকে ধর, তারে ধর, এই ধর, তারে ধর, ফাগুল্লু, তারে বেঁধে ফেল, টাইট করে বাঁধবে, ধর, তারে ধর। ফেরেশতা ধরে বেঁধে ফেলবে। এবারে ফেরেশতা জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন এখন কি করব? আল্লাহ বলেন, সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে নাফরমানকে একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার। কে লাথি? দ্রাম করে একটা লাথি দে, এক লাথিতে জানো যে জাহান্নামে। হারামি, তুই কি মনে করছিলি আমারে? আল্লাহ বলবে, কি মনে করছিলি তুই? হ্যাঁ, বাদুকা খাইতেছি দেখে মাস্তানি করছ বেটা? আমি আসমান রাখছি দেখে না তুই চলছ, আমি জমিন বিছায় রাখছি দেখে না তুই চলছ, তোর বাফে চালাইছে। আমি সূর্যের আলো দিছি দেখে না দিন হইছে, আমি চাঁদের আলো দিছি দেখে না রাত হইছে। কথা বলে না? তোমার বাফে দিছে দিন? তোমার বাফে, তোমার দাদায়, তোমার বংশধর কেউ? কেন ভুলে গেল আল্লাহকে? কেন নামাজ পড়লা না? শেষ কথা হলো, আল্লাহ বলেন, তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, নাফরমান তখন বুঝবে। আল্লাহ বলেন তাযুন্নু, নাফরমান বেঈমান তখন মনে মনে বুঝে নিবে, আজকে আমার সাথে আল্লাহর পক্ষ থেকে আচরণ করা হবে কোমর ভাঙ্গা শাস্তি। এই শব্দটার নাম হইল ফাকিরা, অর্থ হইল কোমর ভাঙা। মানে আজকে আমারে ফেরেশতা এমন মারা মারবে, এক আঘাতে কোমরটা কি করে নেব, আর আমি কোমর তুলে দাঁড়াইতে পারবো। আন ইউফআলা বিহা ফাকিরা, আজ যা তোর গেড়িটা ভাঙ্গা লাগবে, আজকে তোর কোমর ভাঙ্গা ফেল। ছেলেরা, এটা তুমি কি এর উপরে বিশ্বাস করছো? আমি কোরআনের উপরে বিশ্বাস করছি। তুমি সিনেমা দেখে দূর বুঝ জ্বালাইলা, তুমি মোবাইল দেখে কি এত কিছু বুঝ জ্বালাইলা, জীবনটা নষ্ট করে দিলা, পুরো জীবন আল্লাহর কথার থেকে উল্টাই দিলা, তুমি পাত্তাই দিলা না আল্লাহকে। আল্লাহ বলে তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, নাফরমান বুঝবে আজকে আল্লাহ আমাকে কোমর ভাঙ্গা শাস্তি দিবে, অর্থাৎ এই শাস্তিতে আমার কোমর ভেঙে যাবে, আর বাঁকা কোমর আর সোজা হবে না, সোজা হবে না। কোরআনে আছে, কিয়ামতের দিন ফেরেশতা বলবে, ছেলেরা বাপ শোনো, বাবা আপনারাও শোনেন, মেয়েকে বলিয়েন, স্ত্রীকে বলি, ফেরেশতা সরাসরি হাসরের ময়দানে বলবে নাফরমানকে, নাফরমান যতগুলো সেজদা ছুটে গেছে তোর, এগুলা দে, এখন দে, এখন দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, আছে নি কোরআন শরীফে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, ফেরেশতা বলবে বেঈমান সেজদাগুলো দে, ফজর জোহর আসর মাগরিব এশার সেজদাগুলো এখন দে। কিন্তু বন্ধু আমার, আজ তো কোনই বাঁকা হয়, আজ তো কোমর বাঁকা হয়,
আজ তো হাঁটু ভাঙ্গে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে নাফরমান কোটি বছর চেষ্টা করলেও আর হাসরের ময়দানে কোমরও ভাঙবে না, কনুইও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না, আর সেজদা দিতে পারবে না, স্টিল হয়ে যাবে।